আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, আমরা আত-তাকওয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের পক্ষ থেকে রমাদান মাসের এই গুরুত্বপূর্ণ সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রমাদান মাসের যেই নাফাহাত রয়েছে, যে বরকত রয়েছে, যে সওগাত রয়েছে, সেগুলো আমরা অর্জন করতে পারি, আমাদেরকে সে তৌফিক দান করুন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কাদের উপর সিয়াম ফরজ বা বাধ্যতামূলক। এখানে পাঁচটি মৌলিক শর্ত রয়েছে সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর ফরজ করেছেন তাদের জন্য। প্রথম শর্ত হচ্ছে অবশ্যই ওই ব্যক্তিকে মুসলিম হতে হবে। কোনো কাফির অথবা মুরতাদ অথবা এমন ব্যক্তি যে ব্যক্তি দ্বীনের ব্যাপারে তার সংশয় রয়ে গিয়েছে, সে যদি সিয়াম পালন করে থাকে তার সিয়াম হবে না, এবং তার উপর সিয়াম ঈমান আনা পর্যন্ত তার এই সিয়াম তার উপর ফরজ থাকবে না। তাই প্রথমেই সিয়াম শুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে অবশ্যই মুসলিম হতে হবে, এবং সিয়াম ওয়াজিব হওয়ার জন্য একটি শর্ত, সেটা হচ্ছে অবশ্যই সে ব্যক্তিকে মুসলিম হতে হবে। এরপরে যে বিষয়টি আমরা কথা বলবো সেটা হচ্ছে দ্বিতীয় শর্ত হলো সিয়ামের জন্য অবশ্যই ওই ব্যক্তিকে ইসলামী শরিয়ার যে নির্ধারিত নিয়ম, সেই নিয়মে মুকাল্লাফ হতে হবে। মুকাল্লাফ হচ্ছে যার উপর শরীয়ত প্রযোজ্য হয় এমন ব্যক্তি হতে হবে। এই দুটি বৈশিষ্ট্য মুকাল্লাফের, একটি হচ্ছে আল বালিগ আর একটি আল আকিল। তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে, আল আকিল এবং বিবেচনা শক্তি সম্পন্ন হতে হবে, অর্থাৎ মানে বিবেচনাহীন হলে চলবে না। প্রথমে আমরা যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আল বালিগ। এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তি যদি শিশু হয় অথবা অপ্রাপ্ত বয়স্ক হয় তাহলে তার উপর সিয়াম ফরজ হবে না। এখানে তাকলিফের মধ্যে বুলুগ নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। এক্ষেত্রে একদল উলামায়ে কেরাম কথা বলেছেন, এখানে আল বুলুগ দ্বারা বোঝানো হয়েছে as-sinnu at-tamayyuz, যে এমন বয়স পর্যন্ত উত্তীর্ণ হওয়া, যে বয়সে গেলে বালকগণ অথবা শিশুগণ যে বয়সে উত্তীর্ণ হওয়ার পরে তারা সবকিছু বুঝে, সবকিছু জানে এবং সবকিছু বিবেচনা করতে পারে। যদি এমন বয়সে উত্তীর্ণ হয়ে থাকে তাহলে তার উপর সিয়াম ফরজ হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ সেই বয়সটাকে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে 10 বছর। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথা বলেছেন সালাতের ব্যাপারে, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশর, যে তাদেরকে সালাতের জন্য প্রহার করো যখন তাদের বয়স 10 বছর হবে। তাহলে বোঝা গিয়েছে যে 10 বছর হলে যদি প্রহারের অনুমোদন থাকে, 10 বছরে তাকে অবশ্যই শরীয়ত মুকাল্লাফ হিসেবে গ্রহণ করবে। এক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে বুলুগ অনেকের ডিলেও হতে পারে, পরিবেশগত কারণে হতে পারে, স্বাস্থ্যগত কারণে হতে পারে। এমনকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির সময় এমন ব্যক্তিও পাওয়া গেছে 25 বছর পর্যন্ত তার বুলুগ প্রমাণিত হয়নি। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে রিওয়ায়াত বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে 25 বছর পর্যন্ত কমপক্ষে অপেক্ষা করবে। কারণ হচ্ছে মানে এটা সন্দেহজনক থেকে যেতে পারে। আসল কথা হচ্ছে এখানে বুলুগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে 10 বছর। তাই 10 বছরকে যদি কেউ ধরেন তাহলে তার উপর, এই বালকদের উপর সিয়াম ফরজ হয়ে যাবে। আমাদের সমাজের মধ্যে এখন অনেক লোক আছেন যারা 10 বছর, 11 বছর, 12 বছর হয়ে গিয়েছে, তারা সিয়াম পালন করে না, এবং তাদের অভিভাবক যারা আছেন তারা মনে করে থাকেন যে এই সন্তানদেরকে সিয়াম পালন করতে বাধ্য করা উচিত না, এরা শিশু রয়ে গেছে, ওরা এখনো বয়স কম, তো পরবর্তীতে ইনশাআল্লাহ সিয়াম পালন করবে। এই কথা সঠিক নয় বন্ধুগণ। সুতরাং আল বুলুগ এটা প্রাপ্তবয়স্ক হওয়া। প্রাপ্তবয়স্ক হওয়ার কতগুলো আলামত রয়েছে, সেই আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে সেটা হলো 10 বছর বয়স এ উত্তীর্ণ হওয়া। এটা হচ্ছে অনেকটা ধারণামূলক, তবে বেশিরভাগ ক্ষেত্রেই 10 বছরেই বুলুগ অথবা প্রাপ্তবয়স্ক হওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। এরপর যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে
আল আকিল, আকিল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে মানে বোধ এবং বিবেচনা শক্তি রয়েছে। যদি কোনো ব্যক্তির বিবেচনা শক্তি বোধ নষ্ট হয়ে যায়, যেমন পাগল অথবা আধা পাগল অথবা দিবসের বেশিরভাগ সময় পাগল থাকে কিন্তু কিছু সময় ভালো থাকে, এই ব্যক্তির উপর সিয়াম ফরজ হবে না, এই ব্যক্তি সিয়াম পালন করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে পাগলের সাথে সম্পৃক্ত হবে ওই ব্যক্তি যে ব্যক্তি তার এমনি আকল হারিয়ে ফেলেছে, বিবেচনা শক্তি হারিয়ে ফেলেছে, কোনো না কোনো কারণে বিবেচনা শক্তি হারিয়ে গিয়েছে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু বিবেচনা শক্তি যা হারিয়ে গেছে সে তার উপর সিয়াম ফরজ হবে না। যেমন কোনো ব্যক্তি কোনো না কোনো কারণে বেহুশ হয়ে গেছে, এখন আর তার বিবেচনা শক্তি নেই, তাহলে সেই ব্যক্তির উপর ওই দিনের সিয়াম ফরজ হবে না। যদি একদিন বা 2 দিন 3 দিন পর্যন্ত তিনি বেহুশ থাকেন, তাহলে ওই দিনের সিয়াম তার উপর ফরজ হবে না, তিনি সে সিয়াম তার উপর ফরজ হবে না, যেহেতু তিনি শরীরের যে তাকলিফ হয়েছে তাকলিফ থেকে তিনি বেরিয়ে গেছেন। 3 নম্বর শর্ত হচ্ছে আল কাদির ওয়ালা সিয়াম, সিয়াম পালন করার জন্য তাকে সামর্থ্যবান হতে হবে, শক্তি এবং সামর্থ্য থাকতে হবে, সাধ্যে থাকতে হবে। যদি কোনো ব্যক্তি অক্ষম হন সিয়াম পালন করতে, তাহলে তার উপর সিয়াম ফরজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সিয়াম ফরজের ব্যাপারে কথা বলেছেন, ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, যে ব্যক্তি তোমাদের মধ্যে অসুস্থ হয় অথবা সফরের অবস্থায় থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, সে যেন অন্য দিবসগুলোর মধ্যে তা গণনা করে নেয়, পূরণ করে নেয়। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে অন্য দিনগুলোতে তাকে এই সিয়াম পূরণ করতে হবে এবং তারপর এই সিয়াম এই অবস্থায় ফরজ হবে না, এই অবস্থায় সিয়াম তারপর বাধ্যতামূলক হবে না, অপরিহার্য হবে না। এই ধরনের অক্ষমতা 2 প্রকার আমরা জানি, অক্ষমতা 2 প্রকার, একটা হচ্ছে হঠাৎ করে একটা অক্ষমতা তৈরি হয়েছে, আর একটা হচ্ছে স্থায়ী অক্ষমতা রয়েছে। হঠাৎ করে অক্ষমতাকে কোরআনে কারীমের মধ্যে অ্যাড্রেস করা হয়েছে, সেটা হচ্ছে এমন অসুস্থ ব্যক্তি যে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে কিন্তু পরবর্তীতে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, অসুস্থতা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। অথবা এমন মুসাফির ব্যক্তি যে মুসাফিরের সফরে বেরিয়ে গেছেন, পরবর্তীতে সফর থেকে ফিরে আসবেন, এই ক্ষেত্রে এই ব্যক্তির জন্য ওই দিনের ইফতার করা যায়, অর্থাৎ ওই দিনের সিয়াম ভঙ্গ করা যায়, পরবর্তীতে সে এটা কাজা করে দেবে। আর দ্বিতীয় প্রকার অক্ষমতা হচ্ছে বন্ধুগণ, সেটা হলো এমন অসুস্থ ব্যক্তি যার অসুস্থতার কোনোভাবেই সুস্থতার আশা করা যায় না, অথবা এমন বয়োবৃদ্ধ ব্যক্তি মানে অশীতিকর বার্ধক্যে যিনি উপনীত হয়ে গিয়েছেন, যে বার্ধক্যের কারণে তিনি সিয়াম পালন করতে পরিপূর্ণরূপে অক্ষম, অনেক সময় সিয়ামের সেন্সই তার মধ্যে থাকে না, এই ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদয়াতুন তাআম মিসকিন, এই 2 ধরনের ব্যক্তির উপর আল্লাহ তাআলা বলেন, তারা যারা সিয়াম পালন করতে শারীরিকভাবে সক্ষম হওয়ার পরেও কিন্তু সিয়াম পালন করার তাদের সামর্থ্য থাকার পরেও তারা শারীরিকভাবে অক্ষম, তাহলে ফিদয়াতুন তাআম মিসকিন, তারা একজন মিসকিনকে খাবারের ব্যবস্থা করবে ফিদিয়া বিনিময় হিসেবে। এই আয়াতের তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে তিনি বলেন, এখানে বোঝানো হয়েছে বিশাইখি ওয়া শাইখা, একেবারে বয়োবৃদ্ধ এবং বয়োবৃদ্ধ নর এবং নারীকে বোঝানো হয়েছে। ইজা কানা লা ইউতিকানি আস-সাওম, যখন তারা সিয়াম পালন করতে সক্ষম হবে না, ফায়ুতমানা আন কুল্লি ইয়াউমিন মিসকিনা, প্রত্যেক দিনের বিনিময়ে সে একজন মিসকিনকে এক বেলা খাবারের ব্যবস্থা করবে। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে যদি এমন অক্ষমতা হয় যে অক্ষমতা মূলত চিরস্থায়ী, তাহলে সে ব্যক্তি সিয়াম পালন করবে না, তার উপর সিয়াম ফরজ হবে না, বরং সে সিয়ামের বিনিময়ে এক বেলা ফিদিয়া দিবেন, ফিদিয়াতুন তাআম মিসকিন, মিসকিনকে খাবারের আয়োজন করবেন। 4 নম্বর শর্ত হচ্ছে মুকিম হওয়া। মুকিম হচ্ছে যিনি মুসাফির নন। এখান থেকে বোঝা যাচ্ছে মুসাফির ব্যক্তির উপর সিয়াম ফরজ হবে না। এই ক্ষেত্রে মুসাফির উপর সিয়াম ফরজ হয় না, মুসাফির অন্য সময় সিয়াম পালন করবে। জুমহুর উলামায়ে কেরামগণ বরং আলেমদের ঐক্য সাব্যস্ত হয়েছে মুসাফির ব্যক্তির জন্য সিয়াম পালন না করে ইফতার করার জায়েজ রয়েছে। কিন্তু মুসাফিরের জন্য কি সিয়াম পালন করাটাই উত্তম, নাকি তার জন্য উত্তম হচ্ছে যেটা তার জন্য সহজ সেটা পালন করবে, নাকি তার জন্য উত্তম হচ্ছে তিনি ইফতার করবে? এই মাসআলার মধ্যে আলেমদের 3টি অভিমত রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন যে মুসাফির ব্যক্তির জন্য উত্তম হচ্ছে তিনি সিয়াম পালন করবেন, যেহেতু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তোমরা যদি সিয়াম পালন করো সেই সিয়াম তোমাদের জন্য কল্যাণকর হবে। যেহেতু সে সিয়াম পালন করতে সামর্থ্য রাখে, সেক্ষেত্রে তার জন্য সিয়াম পালন করাই উত্তম হবে। কিন্তু যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে তাকে সিয়াম পালন না করতে বলেছেন, বরং তার এই সিয়ামকে অন্য দিনগুলোতে পালন করতে বলে দিয়েছেন, সুতরাং এই অবস্থায় তার সিয়াম পালন করা উত্তম হওয়ার যে কথাটি বলা হচ্ছে সেটা সঠিক নয়। দ্বিতীয় কেউ বলেছেন যে
এই ব্যক্তির জন্য উত্তম হচ্ছে তিনি সিয়াম পালন করবেন না, বরং তিনি সিয়াম ভঙ্গ করবেন। আবার কেউ কেউ বলেছেন যে তার জন্য উত্তম হচ্ছে তিনি যেটা তার জন্য সহজ হয়, যদি সিয়াম পালন করে তার জন্য সহজ হয় তিনি সিয়াম পালন করবেন, যদি তার জন্য সহজ হয় সিয়াম পালন না করা সেটি তিনি করবেন। এটাও একদল উলামায়ে কেরাম বক্তব্য দিয়েছেন, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে তিনি রমাদান মাসে সফর অবস্থায় সিয়াম পালন করবেন না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস দ্বারা এই কথা প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সিয়ামু লাইসাল বিররু মিনাস সিয়ামি ফিস সফর, যে সফরের মধ্যে কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করে থাকে তার এই সিয়ামটুকু মূলত পুণ্যের কাজ হয় না, সওয়াবের কাজ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে সিয়াম পালন করাটাকে নিরুৎসাহিত করেছেন, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি সওয়াবের কাজ নয়, অর্থাৎ এর মাধ্যমে সওয়াবের যে আশা করা হয়। আমরা অনেকেই মনে করে থাকি যে আমি যদি অতিরিক্ত সিয়াম পালন করি, সফরে আমি কষ্ট করে সিয়াম পালন করলাম, স্বাভাবিকভাবে আমার সেন্স এটা কাজ করবে যে আমি সফরে খুব কষ্ট করে সিয়ামটা পালন করেছি, সুতরাং আমার সিয়ামটা তো অনেক বেশি মর্যাদাপূর্ণ হবে, অনেক বেশি সওয়াবের কাজ হবে। না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে না, এই কাজটি অনেক বেশি মর্যাদাপূর্ণ বা সিয়ামের সওয়াবের কাজ হবে না। 5 নম্বর যে শর্ত সেটা হলো অবশ্যই সিয়াম ওয়াজিব হওয়ার জন্য কিছু মাওয়ানি আছে, প্রতিবন্ধক আছে। সিয়াম যেগুলোকে প্রতিবন্ধক বা সিয়াম যেগুলোকে বাধা দিয়ে থাকে, সিয়াম যেগুলোকে নষ্ট করে থাকে, সেগুলো থেকে নিজেকে বিরত বা সেগুলো থেকে মুক্ত হতে হবে। এটি শুধুমাত্র নারীদের জন্য খাস, অর্থাৎ নারীরা তাদের পিরিয়ড যে হাইজ রয়েছে, হাইজ থেকে মুক্ত হতে হবে, অথবা নিফাস যেটাকে এই প্রসব স্রাব বলা হয় তাকে, সেখান থেকে মুক্ত হতে হবে। এই দুই অবস্থায় নারীদের উপর সিয়াম ফরজ হবে না। কোনো নারী যদি তিনি তার রক্তস্রাব শুরু হয়ে যায়, হাইজ শুরু হয়ে যায়, তাহলে এই অবস্থায় তিনি সিয়াম ভঙ্গ করবেন এবং পরবর্তীতে তিনি সেই সিয়াম পালন করবেন। সমস্ত উলামায়ে কেরামের ইজমার মাধ্যমে সেটি সাব্যস্ত হয়েছে, তার জন্য জায়েজ নেই তিনি সিয়াম পালন করবেন। এখন আমাদের মধ্যে অনেকেই এই কথা প্রশ্ন করেন যে যদি আমি কষ্ট করে সিয়াম পালন করি তাহলে কি আমার সিয়ামটা হয়ে যাবে না? না, আপনার সিয়াম হবে না, যেহেতু আপনি এমন কাজের সাথে সম্পৃক্ত, আপনার এই স্রাব যেটি রয়েছে, ঋতুস্রাব হতে পারে অথবা প্রসব স্রাব হতে পারে, এই দুইটাই মূলত সিয়াম পালন প্রতিবন্ধক, সিয়াম পালন করতে বাধা দিয়ে থাকে, সিয়াম পালনকে এলাউ করে না। সুতরাং এই অবস্থায় আপনি সিয়াম পালন করতে পারবেন না। এখানে একটি মাসআলা প্রসঙ্গ তো আমরা বলে দিতে চাই, সেটা হচ্ছে এই, যদি কেউ কোনো ওষুধ ব্যবহার করার মাধ্যমে অথবা পিল এর মাধ্যমে তিনি যদি এই ঋতুস্রাব যেটা রয়েছে, রক্তস্রাব, এটাকে বন্ধ করেন এবং বন্ধ করে যদি সিয়াম পালন করেন তাহলে তার সিয়ামটুকু হয়ে যাবে। তবে তার এই কাজটি জুমহুর উলামায়ে কেরামগণ এটাকে উত্তম বলেননি, সঠিক বলেননি। এ বিষয়ে শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাফুল মুমতার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই কথা বলেছেন যে কোনো ব্যক্তির জন্য উচিত নয় যে সেই ব্যক্তি তার এই ধরনের কাজ করবে যেটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। যেহেতু মেডিকেল সায়েন্স এবং ডাক্তারদের পরামর্শের আলোকে একথা প্রতীয়মান হয়েছে, স্পষ্ট হয়েছে যে যদি এই কাজটি কোনো ব্যক্তি করেন তাহলে তার ক্ষতি হতে পারে, সেটা সাময়িক তাৎক্ষণিক ক্ষতি হতে পারে অথবা পরবর্তীতেও ক্ষতি হতে পারে, এবং এই ক্ষতি অল্প মাত্রা থেকে সেটা বেশি মাত্রা অথবা স্থূল মাত্রায় চলে যেতে পারে। এই জন্য সেই ক্ষেত্রে ওই ব্যক্তির জন্য উচিত হচ্ছে তিনি এই ধরনের পিল ব্যবহার না করবেন। ওই বোন অথবা ওই নারীর জন্য পিল ব্যবহার করা জায়েজ নয়, তিনি এতটুকু ফিতরাতের উপর ছেড়ে দিবেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবকাশ দিয়েছেন, সিয়াম পালন না করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিয়েছেন। সেই ক্ষেত্রে তিনি সিয়াম পালন না করাটাই তার জন্য উত্তম শ্রেয়। তিনি সিয়াম পালন করে নিজের উপর জোর করে একটা বোঝা নেওয়ার কোনো দরকার নেই। বন্ধুগণ, এই সমস্ত ক্ষেত্রে যাদের সিয়ামের কথা বলা হচ্ছে, একটি বিষয় আমি আপনাদেরকে বলবো, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই কায়দা হচ্ছে এখানে এই বিষয়টি যে ব্যক্তির সিয়ামকে ফরজ না হওয়ার কারণে তাকে রমাদান মাসে ইফতার করতে অনুমতি দেওয়া হয়েছে, রমাদান মাসে তার জন্য ইফতারকে বৈধ করে দেওয়া হয়েছে, সেই ব্যক্তিকে রমাদান মাসে দিবসে প্রকাশ্যে মানুষের সামনে ঘোরাফেরা করে, মানে রাস্তায় রাস্তায় হেঁটে অথবা দোকানে গিয়ে মানুষের সামনে পানাহার করবে, খাবে, যেহেতু তাকে সিয়াম পালন করতে সিয়াম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সিয়াম পালন করতে বাধ্য করা হয়নি, যেমন মুসাফির ব্যক্তি অথবা এই ধরনের কোনো ব্যক্তি। এই ক্ষেত্রে যেই মূল নীতি আমরা অনুসরণ করবো সেটা হচ্ছে যেই কারণটি
তাকে সিয়াম পালন করতে তাকে অনুমতি দেওয়া হয়নি, অথবা সিয়াম থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, সিয়াম ইফতার করতে তাকে অনুমোদন দেওয়া হয়েছে যেই কারণে, সেই কারণটি যদি প্রকাশ্য কারণ হয় তাহলে তার জন্য জায়েজ আছে, তিনি প্রকাশ্যে পানাহার করতে পারবেন। যেমন সবাই জানে এই লোকটা অসুস্থ ভয়ঙ্কর, তাহলে সে ব্যক্তি ঘরে লোকদের সামনে, রোজাদারদের সামনে অথবা বিভিন্ন জায়গায় তিনি খেতে পারবেন, তার জন্য খাওয়া জায়েজ রয়েছে। কিন্তু যদি কোনো ব্যক্তি এমন কারণ হয়ে থাকে যে কারণটি অপ্রকাশ্য, গোপন কারণ, যে কারণটি লোকদের কাছে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই, এই অবস্থায় যদি কেউ সিয়াম পালন থেকে অব্যাহতি পেয়ে যান শরিয়ার বিধানের কারণে, তার জন্য উত্তম হচ্ছে তিনি লোকদের সামনে প্রকাশ্যে দিবসের রমাদানের যে মর্যাদা আছে, শ্রেষ্ঠত্ব আছে, সেই শ্রেষ্ঠত্ব ভঙ্গ করে সবার সামনে তিনি পানাহার করবেন না, বরং রমাদানের মর্যাদাটা, হুরমতকে তিনি গুরুত্ব দিবেন বেশি। সেক্ষেত্রে তিনি গোপনে লোকেরা না দেখে সেভাবে তিনি খাবার খাবেন অথবা পানাহার করবেন, তবে তিনি পানাহার করতে তার কোনো বাধা নেই, তার জন্য জায়েজ রয়েছে, তিনি পানাহার করতে পারবেন। আমার বন্ধুগণ, এর মাধ্যমে আমরা আজকে এই বিষয়টি জানতে পেরেছি যে আমাদের কাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছেন। ওই সমস্ত ব্যক্তিদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যারা সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার জন্য উপযুক্ততা রাখে। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানির বিষয়টি খুব ভালো করে লক্ষ্য করুন। যেখানে কোনো দুর্বল পয়েন্ট পাওয়া গিয়েছে সেখানেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়াম থেকে অব্যাহতি দিয়ে দিয়েছেন, বরং আমাদেরকে ইফতার করার জন্য, সিয়াম ভঙ্গ করার জন্য অনুমোদন দিয়েছেন। তাই আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই অনুমোদনটাকে গ্রহণ করি। যাকে অনুমোদন দেওয়া রয়েছে তার জন্য উত্তম হচ্ছে সেই অনুমোদন গ্রহণ করা। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন তু'তা রুখাসুহু, আল্লাহ তাআলা পছন্দ করেন যে আল্লাহর বান্দাগণ, আল্লাহ তাআলা যদি কাউকে অবকাশ দেন, সুযোগ দেন, রুখসত দিয়ে থাকেন, সেই রুখসতটুকু গ্রহণ করাকেই আল্লাহ তাআলা পছন্দ করেন। তাই আমরা রুখসতটা গ্রহণ করি সিয়ামের, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রুখসত দিয়েছেন, অবকাশ দিয়েছেন, সিয়াম পালন থেকে অব্যাহতি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।